কি হয় তিনি সেটা দেখতে চান, তার প্রতি তার মতামত জানাবেন আর কি। আপনি তাকে কিভাবে অভয় দিবেন? না, আমি সাকিবকে বলেছি যেহেতু মিডিয়ার অস্থিরতা আছে, মিডিয়া নানান রকম প্রশ্ন করতে চায়, মিডিয়া সমাধানের চাইতে সমস্যা বেশি খুঁজে। তো যেহেতু সমস্যা খুঁজে, আমি সাকিবকে বলেছি তুমি মিডিয়ার সাথে এখন তোমার মতো করে সংযত কথা বলো, কারণ হচ্ছে তুমি তো জানো না, আমরাও জানি না, এটা সম্পূর্ণ সরকারের দায়িত্ব। তো আমরা আমাদের কাজ করছি, ওনার সাকিব আল হাসানের আইনজীবী কাজ করছে, এটার পেপার ওয়ার্কসগুলো প্রায় রেডি। তো সেগুলি সরকারের কাছে পাঠানো হবে বিবেচনার জন্য, সরকার বিবেচনা করবে আমরা অতি দ্রুত আশা করছি। কারণ গত পরশুদিন মির্জা ফখরুল সাহেব এবং বিএনপির বিভিন্ন নেতাদের যারা নবনির্বাচিত তাদের মুখে শুনলাম সাকিব বন্দনা, মাসে বন্দনা। তো প্লেয়াররা আসলে হলো দেশের সম্পদ, প্লেয়াররা গায়ক, কবি, সাহিত্যিক, এরা দেশের সম্পদ। অতীতে কি হয়েছে সেগুলোর দিকে নজর না দিয়ে আমরা যারা আমাদের জেনুইন ট্যালেন্টেড, যারা প্রতিভা, দেশের জন্য যারা সম্মান বয়ে নিয়ে আসছে, তাদেরকে সম্মানিত করে আমাদের কাজ। এবং তার যদি কোনো ভুল থাকে, সে যদি কোনো রকম ক্রাইম করে থাকে, সেটার দায়িত্ব তো বিসিবি বা ফেডারেশনের না, সেটা হচ্ছে সরকারের দায়িত্ব। সরকার থেকে ক্লিয়ারেন্স পেলেই সাকিব আল হাসান খেলবে। এবং আমি আপনার নিউজ 24-এর মাধ্যমে বলতে চাই, আমিও খুব এক বুক আশা নিয়ে আছি সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি পরে আবার খেলবে ইনশাল্লাহ। সাকিবের মতো কি মাশরাফিকেও বিষয় আপনার নমনীয় হবেন? না, মাশরাফি তো ক্রিকেটে নাই এখন, মাশরাফি তো কোনো ক্রিকেটের পর্যায়ে নাই। যুক্ত হতে চায় কোনোভাবে? আমরা তো মাশরাফিকে আমাদের লাগবে, তাই ইকবালকে আমাদের লাগবে, বাট কীভাবে লাগবে, কীভাবে আসবে, সেটা তো আমাদের ইচ্ছা না, সেটা তাদের পারফরমেন্স, তাদের অভিব্যক্তি এবং তাদের চাওয়া পাওয়া, আমাদের সাথে মেলা, আবার সরকারের হিসেব, অনেক কিছু আছে। তো আমরা চাইবো যারা ক্রিকেট অভিজ্ঞ, যারা ক্রিকেটকে দিয়েছেন, তারা অবশ্যই ক্রিকেটের সাথে থাকবেন, এতে ক্রিকেটের উন্নয়নই হবে। থ্যাংক ইউ সো মাচ। ভবিষ্যতে কি আমরা এরকম কিছু দেখতে পারি যে রানিং ক্রিকেটার বা রানিং প্লেয়াররা আসলে পলিটিক্সের সাথে জড়িত হবে না? এটা বোধহয় একটা আইন হয়েছে যে রানিং প্লেয়াররা রাজনীতি করতে পারবে না। এটা তখনও ছিল কিনা আমি জানি না, বাট আমাদের ক্রিকেটারদের বা আমাদের ফুটবলাররা যারা বেতনভুক্ত থাকবে, যারা স্কোয়াডে থাকবে, যে তাদের ন্যাশনাল সার্ভিস দিতে হবে, তাদের জন্য রাজনীতি না করা উচিত এবং রাজনীতিতে না যাইতে দেওয়াই উচিত। অন্তত আমি যতদিন বোর্ডে আছি, আমি ততদিন এনকারেজ করব যে আমাদের প্লেয়াররা শুধু খেলুক, ডিসকারেজ করবো তারা যেন পলিটিক্সটা না করে। থ্যাংক ইউ। তোমাদের কিছু খাওয়াইছে নাকি?